গুড মর্নিং এভরিওয়ান, জিগুর দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা জেনারেল সায়েন্সের কিছু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? না, অট্টোলিথ। অট্টোলিথ কানের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অট্টোলিথ। পরের কোশ্চেন হচ্ছে, বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় আমাদের চোখের রেটিনাতে। তো অট্টোলিথ হচ্ছে শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এবং বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে। তো এইগুলো একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন, মানুষের মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? মানুষের মস্তিষ্কের আবরণী, মাথার যে আবরণী রয়েছে তাকে বলা হয় মেনিনজেস। মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। তাহলে মানুষের মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। আচ্ছা, আমাদের ত্বকের রঙের কারণ কি? রঙের কারণ হচ্ছে আমাদের ত্বকের মেলানিন। মেলানিন হচ্ছে রঙের কারণ। তো ওইগুলো একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন দেখি, 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য কত? 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য কত? তার মানে কত তাপ উৎপন্ন করা যায়? 9.3 কিলো ক্যালোরি। 9.3 কিলো ক্যালোরি 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য। আচ্ছা, অর্নিথিন চক্র কোথায় ঘটে? না, অর্নিথিন চক্র ঘটে আমাদের যকৃতে। তো যকৃতে অর্নিথিন চক্র ঘটে। নেক্সট, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? না, XX। তারপর, চোখের কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে? আমাদের চোখের কোন কোষ, যে কোষগুলো থাকে তার মধ্যে কোন কোষ আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে? না, রড কোষ। রড কোষ দেখতে সাহায্য করে। পরে কোশ্চেন, ভিলাই কোথায় অবস্থিত? তো ভিলাই কোথায় অবস্থিত? ভিলাই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে অবস্থিত। আচ্ছা, প্রোটিনের একক কি? প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একক। পরে কোশ্চেন হচ্ছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? তার মানে অবশ্যই যেগুলো দরকার সেই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? না, 8টি। তারপর হচ্ছে, প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? না, কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? না, অ্যালবুমিন। অ্যালবুমিন প্রোটিন থাকে। তারপর হচ্ছে, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব প্রবর্তন করেন বিজ্ঞানী ডারউইন। পরে কোশ্চেন, আধুনিক যে ঘোড়া রয়েছে সেই ঘোড়ার নাম কি? সেই ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। তো আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। নিউমেটোফোর কোথায় পাওয়া যায়? নিউমেটোফোর পাওয়া যায় আমাদের যে ম্যানগ্রোভ উদ্ভিদ আছে সেই ম্যানগ্রোভ উদ্ভিদে নিউমেটোফোর পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কটি? পায়রার দেহে 9টি। অতিরিক্ত বায়ুথলি হচ্ছে 9টি আছে। আচ্ছা, পিকটিন। পিকটিন কোথায় থাকে? না, পিকটিন বা পেকটিনও বলা হয়, সেটি থাকে হচ্ছে পায়রার চোখে। পায়রার চোখে পিকটিন বা পেকটিন থাকে। পরে কোশ্চেন, কোনটি সংকটকালীন হরমোন? সংকটকালীন হরমোন হচ্ছে, অর্থাৎ বিপদের সময় কোন হরমোন খরিত হয়? অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। আচ্ছা, ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? এটি কিন্তু অনেক পরীক্ষা এসছে। ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? ইথিলিন ব্যবহার করা হয়। তো প্রতিটি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু বারে বারে তোমরা দেখবে, তোমাদের একেবারে মুখস্থ হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্ত থাক।